ভাই রে ভাই আর ভাই জিয়ালু রে যাইছি কই গিয়ে চট্টগ্রামের আনোয়ারা দুটি রিকশার ব্যাটারি চুরির ঘটনার প্রতিবাদ করে মোহাম্মদ ইউনুস নামে এক বাবুর চিরে হাতুড়ি দিয়ে ফিরিয়ে হত্যার অভিযোগ উঠি। এই ঘটনায় মোহাম্মদ নিলয় নামে এক অভিযুক্ত যুবকের গ্রেপ্তার করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউনুস মারা যায়। তিনি উপজেলার বারহাইন ইউনিয়নের হাজিগাঁও সোলোমান সওদাগর বাড়ির মোহাম্মদ ইয়াকুবুল ফুয়া দিনমজুর হাজার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানত বাবুশ্রীর হাজ করে তিনি। শুক্রবার ময়নাতদন্ত শেষে মাগরিবের নামাজের পর নিজ এলাকার তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এই দুর্নাতি তারা আর বলরা হামলা করতে আর হইতে পারে এলাকার মাইসেও হইতে পারে আর যখন এটা লই গিয়ে আর বুতব্য যখন তারা গিয়ে যখন যখন মার্ডার করে গেলে এই দুর্নাতি আর নাতে আর সুরা নাতে আর হইতেছে দাদু এটা আর বলনা যে হইতে পারছি তোরা ডাকে না হইতে না গিয়ে দি দেখি দি সগতালি দায়ের গিয়ে গই উঠে ভাই মিলে না এটা নাম মিলে না মিলো এটার ভাইয়ে এটার ভাইয়া তার এলাকার জনগণের ইতারা ধর ইতারা মাইকে এখন আর পরে লইয়েরা জনগণের মেডিকেল লগে আর দুদিবারে মেডিকেল লগে এত না আর পরে ছিলে গড়াই সিটেন মেডিকেল লগে আইসিল লাকি সগতালে সুচারটা ভালো আর যখন মানা করি কেউ আর এলাকার সুচারটা নোয়া বেলাই সুরে যায় না সগতালের হয়ে সগতালি যায় সুরে লয় আর হাসাইছে আর হাসাই না আর হামলা করি গিয়ে আর ভাই আসিল আর হামলা করতে আর ভাই যখন আক্রমণ গিয়ে আর বাইরে সগতালিকে হাতুতে বাড়ি দিয়ে সুরে যায় নাকি আর বাইরে লড্ডি ফিরতে আরো বাড়ি দিয়ে আরো মারি ফেলে তো চাই আর সাধারণ মূল্য আর ভাই মৃত্যু হয়ে আর সাধারণ মূল্য নুয় আর আঘাত করি না পারে আর ভাই বেড়া তা না আর আঘাত করি না পারে আর সগতালীর নেতৃত্ব হইলে ছাত্রের সুজগিরি করে শফি আনোয়ারতানাথ সগতালীরা বলদাদা ছাত্রের শফি। জানা গিয়ে গত বুধবার নভেম্বর 5 তারিখ রাতে হাজিগাঁও সোলোমান সওদাগরের বাড়িতে একখান অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার প্রতিবাদ গুলি ক্ষিপ্ত এরে মাথাত হাতুড়ি দিয়ে ফিরিয়ে এরে ইনুসুরে গুরুতর আহত করে সুর হলে পরে স্থানীয় তারে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লয়ে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার রাত 8 তারিখে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এই ঘটনায় ইনুসুর বাবা ইয়াকুব আলী একই এলাকার মৃত জালাল আহমদের ফুয়া শকত আলী ও পাবনা জেলার ঈশ্বরদী সাহেববাজার এলাকার মৃত কাদের শেখর ফুয়া নিলয়ের বিরুদ্ধে থানাত মামলা করে। দুজন এলাকার মধ্যে থাকে সব সময় শকত আর নিলয়। শকত আগে এই এলাকার মধ্যে আছে নিলয় আগে এই এলাকার মধ্যে আছে নিলয় কোনো এটার স্থানীয় ন ইবাইতে বাইরের মানুষ পাবনা বাড়ি এরা এলাকা বিয়ে করে গেছে। এখন এই এলাকা যখন ও বারবার চারিমিকে চুরি চাটাই করে এলাকার মানুষে ওরে বাড়া করতন জমিদার হই না বাড়া করতন বিদে করে দিয়ে বাইরে গিয়ে ওরা আজকে মেম্বার কলোনির ভিতর টাকা দেয়। এখন ইতারা আর আলা ইগুন হইলে আর আলা হয়ে দে তুই আর চারটা কিনলে ভালো ইয়ে হয়ে দেয় আর আলা দুশো পরে গিয়ে গই মানে কিনলে ভালো হয়ে দেয়। মানুষজন এলাকার নাই যাতার হাসাম তাতা লই তারা দোনো ভাই গরম যে ই তারা দুইজন আসে তো দুও মাত্র দুই হাত লয়ে না ও নীলয় হয়তো ভয় বেড়ে ঠিকা দিয়ে হয়ে নীলয় মারে দিয়ে দুম করি ফরে গিয়ে গই। এখন ভাই যখন বাতাস দিকে ভাই রগ মারে দিত চাই মারিয়ে দুও মারে দিয়ে শত্রুতা নাই মানে ওই তারা মারা করে দিয়ে ইয়ে সুর ফাল বলে হয়ে দিয়ে নই তো অপরাধ। এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন সিপ্লাসের হই 3 তারিখে আনোয়ারা হাজিগাঁও উত্তর হাজিগাঁও এটা একটা ব্যাটারির ঘটনাকে কেন্দ্র করে নিলয় এবং ঢাকার শকত সহ ভিকটিম ইউনুসের সাথে তর্ক বিতর্কের এক পর্যায়ে উক্ত আসামিরা তার ঘরে গিয়ে ভিকটিমকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয় স্বজন নিয়ে যায় এবং একই সময় নিলয় আহত হন। তো সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল বিকেলবেলা ভিকটিম ইউনুস তিনি মারা যান। তিনি যখন মারা যান ওই সময় তার পরিবার আমাদের এখানে আসেন এই অভিযোগ দেওয়ার জন্য মারপিটের ঘটনা। এর আগে আমরা এই বিষয়টা জ্ঞাত ছিলাম না। তো তাৎক্ষণিকভাবেই আমরা এই ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আমরা হত্যা মামলা রুজু করি এবং একজন আসামি তিনি চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে নিলয় চিকিৎসাধীন ছিলেন তাকেও আমরা আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসি এবং মামলায় একজন মাত্র আর আসামি পলাতক রয়েছেন তার জন্য গ্রেপ্তার অভিযান আমাদের অব্যাহত থাকবে। এটি একটি প্রতিবেশীর সাথে
পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। স্থানীয় অভিযুক্ত শওকতের তার সহকারী নিলয় এলাকার বিভিন্ন ডাকাতি ও অনৈতিক কাজে জড়িত আছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুরো এলাকার মানুষ। সর্বশেষ ইউনূসের মতো যারাই প্রতিবাদ করে তারার অতি এভাবে হামলা এমনকি মারি ফেলানোর ঘটনা পর্যন্ত ঘটাই ফেলার তারা এলাকাবাসী এই দুই অপরাধীরই সর্বোচ্চ শাস্তি দাবি করছে। আর সাইডে এখন ইঞ্জিন যে ঘটনা সব স্বাগত আলিম ইনুর আরা ব্যাকিং সুস্থ বিশেষ চাই মানে তারা দুজনের আরা ফাঁসি চাই ইয়ানোর বিচার কি করে তারা সরকার হাসে চাই আরা ওনারা ইয়ান সুস্থ বিচার করে দিবেন অর্থাৎ মাইয়া দুয়া মাইয়া উগ্র বয়স হইতে 3 বছর উগ্র বয়স হইতে 6 বছর এখানে বাবা আঙ্গতে যে ফাঁসি হবে ইয়ে না ফাঁসি চাই ইতা খন্দরা সুর অবশ্য সুর এই দুই দিন আগে বেড়া সুর ধরা খাই এই দুই দিন আগে যে আর বহুত ধরা খাই লেগে আছে যা শুনি ওই ব্যাগ পরিকল্পিত ভাবে আর হাল তোমার গরতাই ইতারা দুজনে তো মাত্র লাইনি মাত্র দিয়ে দুজনে মেগি এখন ইতার আর সুষ্ঠু বিচার চাই আর ফাঁসি চাই এখন ইয়েনোর আর হত্যার মামলার আর সুস্থ বিচার চাই তারা দুজনের কে ফাঁসি চাই। সি প্লাস টিভি, চট্টগ্রাম।